প্রিয় দর্শক, ভারতে আবারও শেখ হাসিনাকে নিয়ে উত্তাল অবস্থা। মোদীকে মমতার এক দফা এক দাবি, হাসিনাকে বাংলাদেশে পাঠাতেই হবে। হাসিনাকে ভারতে আশ্রয় দিয়ে একই সর্বনাশের মুখে পড়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দর্শক দেখুন বিস্তারিত। এবার হাসিনার জন্য নিজের আসন হারাচ্ছেন কি মোদী? শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দিয়ে বিপদের মুখে পড়েছেন নরেন্দ্র মোদী। সম্প্রতি ভারতের সংবাদ মাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিজের কাছে আশ্রয় দিয়ে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভীষণ ট্রলের মুখে পড়েছেন। এদিকে শেখ হাসিনা বাংলাদেশে আসলেই ফাঁসি কার্যকর হবে। বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে যে কোনো মূল্যে তারা চায়। নরেন্দ্র মোদীকে বাংলাদেশ থেকে চিঠি পাঠানো হয়েছে। এদিকে শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণা করা হয়েছে। বাংলাদেশে আসলেই হয়তো শেখ হাসিনার ফাঁসি হয়ে যেতে পারে। শেখ হাসিনা ঈদের পর নরেন্দ্র মোদীর বাড়িতে যেয়ে হাউমাউ করে কাঁদছে। মোদীর বাড়িতে যে শেখ হাসিনা কেঁদে কেঁদে বলে, আমার বাড়ির ধানমন্ডি ৩২ এটা তো আগে ভেঙে দেয়া হয়েছে, আমার নেতা কর্মীরা পালিয়ে আছে, আমার ক্ষমতা অবৈধভাবে তারা ছিনিয়ে নিয়েছে, কার্যত এবং আইনসঙ্গতভাবে সাংবিধানিকভাবে আমি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। আমার বিরুদ্ধে সকল কিছুই ষড়যন্ত্র করা হয়েছে, আমাকে অবৈধভাবে ফাঁসি দেয়া হবে, আমি বাংলাদেশে ফিরে যেতে চাই না। শেখ হাসিনা মোদীর কাছে যেয়ে কেঁদে কেঁদে বলেন, আমার বাড়ি ঘর ভাঙার পেছনে এবং আমার ক্ষমতাচ্যুত হওয়ার পেছনে প্রধান আসামি ইলিয়াস আর পিনাকি, এদের বিচার হতে হবে। এদিকে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠানোর দাবিতে উত্তাল কলকাতাও। কেউ চাচ্ছে না বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তিনি ভারতে আটসাট করে ঘাঁটি বাঁধুক। মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে একটি ভাষণ দিয়েছেন। মানবিকতাকে এটা যদি মেনে নিতে পারেন, মনে রাখবেন আপনি তারা দিয়ে বন্ধ করতে পারেন। মমতা ব্যানার্জি খোলা চিঠি দিয়েছেন মোদীর কাছে। সেখানে মোদীকে হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন, আর কতদিন শেখ হাসিনাকে আপনি নিজের কাছে রাখবেন? ২ বছর হয়ে গেল, শীঘ্রই হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে দিন। ভারতের জনগণ মোদীকে আর প্রধানমন্ত্রীর আসনে দেখতে চায় না। এক বিশেষ সাক্ষাৎকারে মমতা ব্যানার্জি এমনটি দাবি করেছেন। মমতা ব্যানার্জি শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে মোদীর বাড়িতে আমের দিনে আম পাঠাতো, ইলিশের সিজনে টনকে টন ইলিশ পাঠাতো। এসব কেন পাঠাতো এটা আমরা সবাই বুঝি। মোদীকে হাত করার চেষ্টা করেছে শেখ হাসিনা, আর মোদীও এসব কিছু খেয়ে তার কৃতজ্ঞতা ভুলেনি। ২ বছর হয়ে গেল, এখনো শেখ হাসিনাকে নিজের কাছেই রেখেছেন। এদিকে হাসতে হাসতে তিনি এও বলেন, শেখ হাসিনার স্বামী নেই আর মোদীরও স্ত্রী নেই, দুজনের ভেতরে পরক্রিয়ার সম্পর্ক থাকতে পারে, এটাও তলিয়ে দেখতে বললেন মমতা ব্যানার্জি। শেখ হাসিনার ফাঁসি রায়ের পর এখন বাংলাদেশে শেখ হাসিনার ফেরার অপেক্ষায় রয়েছে বাংলাদেশের আপামর জনগণ। এদিকে শেখ হাসিনার উদ্দেশ্যে মোদী বলেন, শেখ হাসিনার বিপদে তিনি সবসময় পাশে ছিলেন এবং এখনো থাকবেন। শেখ হাসিনাকে তিনি কখনোই ফাঁসির দড়িতে ঝুলতে দেবেন না। তবে শেখ হাসিনাকে বাংলাদেশে কবে পাঠাবে এ প্রসঙ্গে মোদী এখনো পর্যন্ত মুখ খুলেননি। কেন শেখ হাসিনাকে এত সহানুভূতি দেখাচ্ছে মোদী সরকার? বর্তমানে শেখ হাসিনাকে কেন্দ্র করে মমতা ব্যানার্জি এবং মোদীর মধ্যে চলছে এক ধরনের নীরব লড়াই। সেখানে মমতা ব্যানার্জি খোলা চিঠির মাধ্যমে মোদীকে হুঁশিয়ারি দিয়েছেন, যে কোনো মূল্যে হাসিনাকে ভারত থেকে বের করে দিতেই হবে। এদিকে শেখ হাসিনার বাংলাদেশে ফেরানোর প্রসঙ্গে মমতা ব্যানার্জির সঙ্গে সহমত প্রকাশ করেছেন সে দেশের নেতাকর্মী সহ ফিল্ম ইন্ডাস্ট্রির তারকারাও। শেখ হাসিনাকে কেন নিজের কাছে রেখেছেন? ২ বছর হতে চলল বাংলাদেশে ফেরানোর নাম গন্ধ নেই। এ কারণে মোদীকে জড়িয়ে দিনভর চলছে ব্যঙ্গ বিদ্রুপ। এদিকে মোদী এখনো পর্যন্ত শেখ হাসিনার সাপোর্ট নেয়াতে কলকাতা সহ ভারতের ব্যবসায়িক বিষয়েও ধস নেমেছে। ব্যবসায়ীরাও মোদীর উপর চরমভাবে চড়াও হয়েছেন। এতে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকার ক্ষতি গুনছেন মোদী সরকার। ব্যবসায়ীরাও আঙুল তুলেছে মোদীর উপর। কেন এত এত কোটি টাকা ক্ষতি গুনেও বর্তমানে সেখানে
হাসিনাকে ভারতেই ঠাঁই দিয়েছেন মোদী সরকার, এটাই এখনো কারো বোধগম্য নয়। মমতা ব্যানার্জি এবার সংবাদ মাধ্যমে বললেন, শেখ হাসিনা এবং মোদীর মধ্যে কি চলছে এটা এবার সময় এসেছে খতিয়ে দেখার। তো বন্ধুরা, মোদীকে যেভাবে আবার নতুন করে কড়া হুঁশিয়ারি দিলেন মমতা ব্যানার্জি, হাসিনাকে বাংলাদেশে পাঠাতেই হবে এবং হাসিনার ফাঁসির রায় কার্যকর করতেই হবে। মমতা ব্যানার্জির এই দাবির সঙ্গে আপনিও কি একমত? কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ।